দুনিয়ার সব জায়গায় প্রাক নির্বাচনে জরিপ হয়। এটা ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যে হয়, তাদের যে স্টুডেন্ট ইলেকশন হয়, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়, ওইটাও হয়, ইভেন দুনিয়ার সব জায়গায় হয়। সো আলটিমেটলি আমরা ওই প্রসেসটা অনুসরণ করছি। আমাদের এখানে কারো কোনো পলিটিক্যাল লিনিং নাই, কোনো বায়াসনেস নাই। সো আলটিমেটলি আমরা আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্কের একটা নর্মাল পলিসি প্ল্যাটফর্মের জায়গা থেকেই করে আনা আর কি। দুনিয়ার সব জায়গায় হয়, হয় কাকুই আমরা কেন করছি, আমরা গ্লোবাল প্র্যাকটিসটাই কন্টিনিউ করার চেষ্টা করছি। একটা বিষয় হলো, যেমন আমরা যারা এনুমেরেটর ছিলেন, আমরা প্রত্যেককে বলে দিছি দুইটা বিষয়। পরিচিত যারা আছেন তাদের বাইরে যাইতে, এক নাম্বার আমরা তাদেরকে মোটামুটি ট্রেইনও দিছি, 1-2 দিন সবাইকে বলে দিছি। সেকেন্ড বিষয় হলো, আমরা প্রত্যেকের হল কার্ড দেখে দেন যাচাই করছি যে আলটিমেটলি তাদের হল কার্ডের মেয়াদ আছে কিনা, এক নাম্বার। সেকেন্ড হলো তারা কোন বর্ষের শিক্ষার্থী। আমরা এখানে আনফরচুনেটলি সেশনটা ইনক্লুডেড হয় নাই, সেশনটা আমরা এখানে আনফরচুনেটলি ইনক্লুড করতে পারি নাই। আমরা প্রফেশনাল ডেটা অ্যানালিস্টের কাছে গেছিলাম, উনি করছেন, কিন্তু আনফরচুনেট এনাফ যে আমরা এটা পাই। আমরা পরবর্তীতে খেয়ালে আসছে যে সেশনটা আসে নাই আর কি। কিন্তু আমরা যদি চান, উই ক্যান give the data, available data to you. Thousands of question ask করতে পারেন। ইভেন একটা সার্ভে যদি 10,000 ডেটা মানে কভার করে, আপনার কোয়েশ্চন কনস্ট্যান্টলি আসবে। সো বেসিক্যালি আমরা আবার প্রসেসটা একটু সিম্পল করার চেষ্টা করি, আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। আমরা চাইছি প্রত্যেক হল থেকে 40টা করে ডেটা কালেক্ট করতে। আমরা আমাদের ফার্স্ট টার্গেট হলো আবাসিক শিক্ষার্থীদের মধ্যে কতটুকু ডেটা, তাদের প্রেফারেন্সটা কেমন আবাসিক শিক্ষার্থীদের মধ্যে। আমরা আরেকটা সার্ভে করার ট্রাই করতেছি এবং এটা অনগোয়িং প্রসেসে আছে, যেটা অনাবাসিক শিক্ষার্থীদের। একটা বিষয় হলো, যারা এনুমেরেটরস, আমরা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করি ওভার দ্য ইয়ার্স, অ্যান্টিবেসিস অ্যাক্টিভিজম। বেসিক্যালি আমাদের কোনো পলিটিক্যাল লিনিং ছিল না, বাট অ্যান্টিবেসিস অ্যাক্টিভিজম করি। সো আমাদের সাথে নেগেটিভের সাথে যারা কানেক্টেড, তাদের বেশিরভাগই চিন্তাভাবনার, তাদের বেশিরভাগই আমরা মোটামুটি কে কোন ধারার ধাঁচের, এগুলো সম্পর্কে আইডেন্টিফাই আছে। আমরা এমন এনুমেরেটরস ফিক্স করছি যেসব এনুমেরেটরসদের আলটিমেটলি কোনো ধরনের পলিটিক্যাল এফিলিয়েশন নাই, এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এবং তাদেরকে আমরা এইটাই বলার চেষ্টা করছি, যারা হলগুলো এখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা হলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আলটিমেটলি কারা কোন দল করতেছেন, কারণ আলটিমেটলি সবাই প্রচারণায় ব্যস্ত। ইভেন ধরুন শিবিরের পক্ষে কারা, ছাত্র দলের পক্ষে কারা, যদিও অনেক জায়গায় কমিটি পাবলিশ হয় নাই, কিন্তু যারা কাজ করতেছে তারা মোটা থেকে আমরা ধরে নিচ্ছি যারা হয় শিবির করে, যার পক্ষে কাজ করতেছে আমরা এটা ধরে নিচ্ছি। এদেরকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি। পলিটিক্যাল যেসব রুম, পলিটিক্যাল রুম বলতে আমরা বুঝাতে চাইছি, ধরুন যে রুমে উমা ফাতেমা থাকেন, আমরা ওই রুমে যাই নাই, বা যে রুমের আশপাশের যে রুমগুলো আছে, উমা ফাতেমার আশপাশের থাকা রুমগুলো ফ্লোরে টাচ করতে দেই নাই, যাতে কইরা আমাদের ডাটাটা রিপ্রেজেন্টেটিভ হয়। এখন একটা সার্ভেয়ারের পক্ষে যতটুকু পসিবল হয় আমরা ঠিক এক্স্যাক্টলি ততটুকুই নিছি। এখন দেখেন, সার্ভে নিয়ে থাউজেন্ডস অফ কোয়েশ্চন আস্ক করতে পারেন। ইভেন হার্ভার্ড যদি কোনো একটা সার্ভে পাবলিশ করে, উই ক্যান স্টিল আস্ক সাম কোয়েশ্চনস, বিকজ সার্ভে নিয়ে কোয়েশ্চন আস্ক করার প্রচুর জায়গা থাকে। এটা কোয়ান্টিটেটিভ কাইন্ড অফ কাজ, এটা কোয়ালিটেটিভ না যে আপনি অথরের কোনো জিএস ক্যান্ডিডেটে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি 37.7% ভোট পাবেন আরাফাত চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, সেটা মেয়েদের মধ্যে আবু বাকের মজুমদার পাবেন 11.5%, মেঘমগার ফসুদ সেইন 11.5%, ফরহাদ পাবেন 32.8%। ছেলেদের মধ্যে এস এম ফরহাদ পাবেন 38.3%, হামিম সেকেন্ড পজিশনে আছেন এখানে 21.6% ছেলেদের হলে, আর আবু বাকের মজুমদার ছেলেদের হলে 16.7% ভোট পাবেন। এজিএস ক্যান্ডিডেটদের মধ্যে এজিএস পদে এখন পর্যন্ত 40.8% স্টুডেন্ট ডিসাইড করতে পারেন নাই আলটিমেটলি ওনারা কাকে ভোট দেবেন। অর্থাৎ এর অ্যাপ্রক্সিমেটলি 41% ভোট এজিএস আমাদের অনুসারে সুইং ভোট, আর 59% এখন পর্যন্ত ডিসাইড করতে পারছেন যে কারা কাদেরকে ভোট দেবেন। এই 59কে আমরা এক্সপান্ড করে 100% নিয়ে গেছি। এই 100%-এর মধ্যে স্টেট বোর্ডিং মহিউদ্দিন খান ছাত্র শিবির মনোনীত, মহিউদ্দিন খান ভোট পাবেন 52.9% ওই এক্সপান্ডেড ভোটের মধ্যে, এক্সপান্ডেড 100%-এর মধ্যে। ছাত্রদল মনোনীত তানভীর আল হাদি মায়েদ পাবেন 15.9, অর্থাৎ 16% ভোট। আশরাফা খাতুন বাক্সাসের আশরাফা খাতুন পাবেন 9.49%, জাবিরা আহমেদ জুবেল পাবেন 4.07% এবং ফাতেহা শারমিন এনি পাবেন 4.07%। অলওয়েজ মুহসিন হলে সবচেয়ে বেশি ভোট পাবেন ছাত্রদল মনোনীত ক্যান্ডিডেট তানভীর আল হাদি মায়েদ, এবং সবচেয়ে কম ভোট তানভীর আল হাদি মায়েদ পাবেন
জিয়া হলে। মহিউদ্দিন খান শামসুন্নাহার হল, মেয়েদের শামসুন্নাহারে অ্যাপ্রক্সিমেটলি 90% মতো ভোট পাবেন। আর সবচেয়ে কম ভোট পাবেন মহিউদ্দিন খান জগন্নাথ হলে। ফাতেহা শারমিন আশরাফার ক্ষেত্রে আশরাফা সবচেয়ে বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে, আর সেকেন্ড বেস্ট হলো জগন্নাথ হল ওনার ক্ষেত্রে। জেন্ডার বেসড ডিস্ট্রিবিউশন ভোটের ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন ওই এক্সপান্ডেড 1% মধ্যে, ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন মহিউদ্দিন খান 55.6%। সেকেন্ড পজিশনে আছেন তানভীর আল হাদি মায়েদ, উনি পাবেন 23.5%। মহিউদ্দিন খান মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন অ্যাপ্রক্সিমেটলি 80%, 79.7%। আর সেকেন্ড পজিশনে আছেন আশরাফা খাতুন, আশরাফা পাবেন 16.9%, যেটা অ্যাপ্রক্সিমেটলি 17%। বিপিজিএস এবং এজিএস এর বাইরে আমাদের আরেকটা প্রাইমারি কোয়েশন ছিল যে বিপিজিএস অথবা এজিএস যাকে আপনারা মনোনীত করবেন তার কাছ থেকে আপনাদের প্রধানতম প্রত্যাশাগুলো কি কি, টপ 3 প্রায়োরিটিস কি। এইটা আসছে টোটাল এক্সপেকটেশন ডিস্ট্রিবিউশনের মধ্যে। ফুড কোয়ালিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অ্যারাউন্ড 235 জন স্টুডেন্ট, 520 জনের মধ্যে 235 জন স্টুডেন্ট চান যে ফুড কোয়ালিটিটা ইমপ্রুভ হোক ক্যান্টিনের। সেকেন্ড বেস্ট অ্যাকোমোডেশন, আবাসন ব্যবস্থা, যেটা 205 জন, এবং থার্ড হলো সিকিউরড ক্যাম্পাস 76। আর এর বাইরে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশনে যদি আমরা থাকাই, ফিমেলদের মধ্যে 59.3% ফিমেল চান যে ফুড কোয়ালিটিটা ক্যান্টিনে মানটা বাড়ুক। 42% মেল এই জায়গায় চান যে ফুড কোয়ালিটিটা বাড়ুক। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে 43% ছেলেরা, এবং এটি ছেলেদের ক্ষেত্রে বেস্ট এই জায়গায়, এটা 43% ছেলেরা অ্যাকোমোডেশন অর্থাৎ হলে যাতে সুষ্ঠু সিট বন্টন হয় ওই জায়গার উপর তারা ফোকাস দিচ্ছেন। আর পলিটিক্স ফ্রি ক্যাম্পাস চান 16% মেল এবং 12% ফিমেল।